নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শুরু করতে চলেছি এমন এক যাত্রা, যে যাত্রা শুধু একটি ধর্মগ্রন্থ পাঠ নয়, যে যাত্রা জীবনকে বোঝার, দুঃখকে জয় করার আর আত্মাকে জাগ্রত করার পথ। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ যে বাণী অর্জুনকে শুনিয়েছিলেন, সেই বাণী আজও ঠিক ততটাই জীবন্ত, ঠিক ততটাই প্রাসঙ্গিক, হয়তো আরও বেশি। আজকের মানুষও তো প্রতিদিন এক একটা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে থাকে। কখনো সংসারের চাপ, কখনো চাকরির টেনশন, কখনো সম্পর্কের দ্বন্দ্ব, আবার কখনো নিজের মনটার সাথে যুদ্ধ। এই যুদ্ধের মাঝেই শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের পথ দেখায়। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে আছে দুই পক্ষ, একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব। অর্জুন তার রথে দাঁড়িয়ে চারদিকে তাকালেন। যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তারা কেউ তার শত্রু নন, তারা তার গুরু, পিতামহ, ভাই, বন্ধু। এই দৃশ্য দেখেই অর্জুনের মন ভেঙে গেল। তার হাত থেকে গান্ডীব ধনুক পড়ে গেল, শরীর কাঁপতে লাগলো, মুখ শুকিয়ে গেল। অর্জুন বললেন, হে কেশব, এই যুদ্ধ আমি করতে পারবো না। নিজেদের লোকদের হত্যা করে জয় আমি চাই না। এই হলো অর্জুনের বিষাদ যোগ। গীতা আমাদের শেখায়, বড় সিদ্ধান্তের আগে মানুষ দুর্বল হয়ে পড়ে। আবেগ যখন বিবেককে ঢেকে ফেলে, তখন মানুষ সঠিক পথ হারায়। সমস্যার সামনে দাঁড়িয়ে পালিয়ে যেতে মন চায়। আজকের জীবনেও চাকরি ছাড়বো কিনা, সম্পর্ক ভাঙবো কিনা, সত্য বলবো কিনা, এই সব মুহূর্তে আমরা সবাই এক একটা অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি দেহ নও, তুমি আত্মা। দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। মৃত্যু মানে শেষ নয়, জন্ম মানে শুরু নয়। আত্মা শুধু দেহ বদলায়। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে। সুখ দুঃখ আসবে যাবে, যা চিরস্থায়ী নয় তার জন্য শোক করা বৃথা। কর্তব্য করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আর এই হলো কর্মযোগের বীজ। আজ যদি আপনি পরিশ্রম করেন কিন্তু ফল পান না, ভালো কাজ করেও কষ্ট পান, মানুষকে সাহায্য করেও কৃতজ্ঞতা না পান, তাহলে গীতা বলে, কাজ করো, প্রত্যাশা ছেড়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। সংসার ছেড়ে বনে চলে গেলেও মন কিন্তু কাজ করে যায়। তাই ভগবান বলেন, পালিয়ে নয়, দায়িত্বের মাঝেই মুক্তি। নিজের কর্তব্যটাই ঈশ্বরের পূজা। একজন কৃষক চাষ করে, একজন মা সন্তান লালন পালন করে, একজন কর্মচারী অফিসে কাজ করে। যদি নিষ্কামভাবে করে, সেটাই যোগ। গীতা আমাদের শেখায়, কাজ থেকে পালানো নয়, কাজের মধ্যে থেকেই আত্মশুদ্ধি। নিজের দায়িত্বটাই ঈশ্বরের ইচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, জ্ঞান, কর্ম, সন্ন্যাস যোগের কথা আমি বহু যুগ আগে সূর্যদেবকে বলেছিলাম। কালক্রমে এই জ্ঞান হারিয়ে গিয়েছিল। আজ তোমার কাছে আমি আবার তা প্রকাশ করলাম। অর্জুন অবাক হয়ে প্রশ্ন করেন, আপনি তো আমার সমবয়সী, তাহলে এত প্রাচীনকালে আপনি কিভাবে এই জ্ঞান দিলেন? তখন শ্রীকৃষ্ণ বলেন সেই অমর বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত। অর্থাৎ যখনই পৃথিবীতে ধর্মের অবনতি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি যুগে যুগে অবতীর্ণ হই, সাধুকে রক্ষা করতে, অসাধুকে দমন করতে আর ধর্মকে প্রতিষ্ঠা করতে। গীতা আমাদের শেখায়, ঈশ্বর যুগে যুগে মানুষের কল্যাণে অবতীর্ণ হন। সত্য কখনো নষ্ট হয় না, শুধু আড়ালে চলে যায়। জ্ঞানী মানুষের অজ্ঞানতার অন্ধকার দূর করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আগুন যেমন কাঠকে ভস্ম করে দেয়, ঠিক তেমনি জ্ঞান সমস্ত পাপকে দগ্ধ করে দেয়। আজকের জীবনে আমরা ভুল করি, আমরা পাপ করি, আমরা পথ হারাই, কিন্তু যদি জ্ঞান আসে, যদি সঠিক উপলব্ধি আসে, তাহলে নতুন করে শুরু করা যায়। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে, হে কৃষ্ণ, কোনটা শ্রেষ্ঠ, কর্ম ত্যাগ করা না কর্মযোগ? শ্রীকৃষ্ণ খুব সহজভাবে উত্তর দেন, দুটোই ভালো, কিন্তু কর্মযোগ বেশি সহজ ও কার্যকর। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, শুধু কাজ ছেড়ে দিলেই মুক্তি আসে না। কাজের মধ্যেই যদি আসক্তি না থাকে, সেটাই সন্ন্যাস।
যে মানুষ ফলের লোভ ছাড়তে পারে সেই প্রকৃত যোগী। শ্রীকৃষ্ণ বলেন, যে কর্ম করে কিন্তু মনে করে আমি কর্তা নই, সবই ঈশ্বরের ইচ্ছা, সে কখনো পাপে জড়ায় না। আমরা আজ যখন কাজ করি টাকা পাওয়ার জন্য, নাম পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য, আর সেই প্রত্যাশাই আমাদের কষ্ট দেয়। গীতা বলে, কাজ করো কিন্তু ফলের দাস হয়ো না। ভগবান বলেন, যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত যোগী। ধ্যান সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছেন, নির্জন স্থানে বসো, শরীর সোজা রাখো, মনকে একাগ্র করো, ইন্দ্রিয় সংযত করো। কিন্তু অর্জুন বলেন, হে কৃষ্ণ, মন তো বড়ই চঞ্চল, একে দমন করা বাতাস ধরার মতো কঠিন। তখন শ্রীকৃষ্ণ বলেন, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমেই মনকে নিয়ন্ত্রণ করা যায়। গীতা আমাদের শেখায়, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যে মনকে জয় করে সে সব কিছু জয় করে। আজকের মানুষ দুশ্চিন্তায় ভোগে, ঘুমোতে পারে না, শান্তি খুঁজে পায় না। কিন্তু গীতা বলে, শান্তি বাইরে নয়, নিজের মনের ভেতর। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, মন ও হৃদয় সম্পূর্ণভাবে আমার দিকে স্থির করো। আমি তোমাকে এমন জ্ঞান দেব যার পরে আর কিছু জানার বাকি থাকবে না। জ্ঞান ও বিজ্ঞান কি? জ্ঞান মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা, আর বিজ্ঞান মানে হলো সেই জ্ঞান উপলব্ধি করা। অনেকেই ঈশ্বরের কথা জানে, কিন্তু খুব কম মানুষ তাকে অনুভব করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে হাজার মানুষের মধ্যে কেউ কেউ আমাকে জানতে চায়, আর তাদের মধ্যেও খুব কম মানুষ সত্যিই আমাকে জানতে পারে। ভগবান কৃষ্ণ বলেন, পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ এই সবই আমার জড় প্রকৃতি, আর জীবাত্মা হলো আমার পরা প্রকৃতি, অর্থাৎ আমরা সবাই ঈশ্বরের অংশ। শ্রীকৃষ্ণ বলেন, 4 ধরনের মানুষ তার ভক্ত হয়। দুঃখে পড়ে যারা ঈশ্বরকে ডাকে, যারা ঈশ্বরের কাছে কিছু চায়, যারা জ্ঞানী, আর যারা নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ভালোবাসে। এদের মধ্যে জ্ঞানী ভক্তই ঈশ্বরের সবচেয়ে প্রিয়। আজকের জীবনেও কেউ বিপদে পড়লে ঈশ্বরকে ডাকে, কেউ লাভের আশায় পুজো করে, কিন্তু গীতা বলে, ভালোবাসা দিয়ে ঈশ্বরকে পাওয়াই সর্বশ্রেষ্ঠ পথ। অর্জুন প্রশ্ন করেন, হে কৃষ্ণ, মৃত্যুর সময় মানুষ যদি আপনাকে স্মরণ করে তাহলে তার কি হয়? শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ মৃত্যুর সময় যাকে স্মরণ করে সে মৃত্যুর পরে সেই অবস্থাতেই পৌঁছয়। গীতা আমাদের শেখায়, শেষে মুহূর্তের চিন্তা জীবনের সারাংশ। সারা জীবন যেমন অভ্যাস, মৃত্যুর সময় তেমনই স্মরণ। তাই ভগবান বলেন, সারা জীবন আমাকে স্মরণ করো, তাহলে মৃত্যুর সময় ভয় থাকবে না। আজ আমরা সারাদিন টাকা, পদ, সম্পর্ক, মোবাইল এইসব নিয়ে ভাবি, তাহলে মৃত্যুর সময় কি মনে আসবে? গীতা আমাদের শেখায়, জীবনটাই এমনভাবে কাটাও যাতে শেষ মুহূর্তেও ঈশ্বরই স্মরণে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমাকে এমন জ্ঞান বলছি যা রাজাদের মধ্যেও রাজা, গোপন জ্ঞানের মধ্যেও সর্বশ্রেষ্ঠ। তিনি বলেন, আমি জলেতে জল, আমি আগুনে তাপ, আমি সূর্যের আলো, আমি চাঁদের শীতলতা। অর্থাৎ ঈশ্বর সর্বত্র, সবকিছুর ভেতরে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে ভক্তিসহ একটি পাতা, একটি ফুল, একটু জল পর্যন্ত দেয়, আমি তা গ্রহণ করি। এখানে কোনো সম্পদের কথা নেই, আছে শুধু ভক্তির কথা। পাপীরাও মুক্তি পায়। ভগবান বলেন, সবচেয়ে বড় পাপীও যদি আন্তরিকভাবে আমাকে স্মরণ করে সেও সাধু হয়ে ওঠে। এটাই গীতার সবচেয়ে আশার কথা। অর্জুন বলেন, হে কৃষ্ণ, আপনার মহিমা আমি আরো বিস্তারিতভাবে জানতে চাই। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, হে অর্জুন, আমার বিভূতির কোনো শেষ নেই, তবুও তোমার কল্যাণের জন্য কিছু বলছি। ঈশ্বরের বিভূতি কি? বিভূতি মানে ঈশ্বরের বিশেষ প্রকাশ। ভগবান বলেন, পর্বতের মধ্যে আমি মেরু, নদীর মধ্যে আমি গঙ্গা, অস্ত্রের মধ্যে আমি বজ্র, আলোদের মধ্যে আমি সূর্য, শব্দের মধ্যে আমি ওঙ্কার, মানুষের মধ্যে আমি বুদ্ধি ও তেজ। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু শ্রেষ্ঠ, সুন্দর এবং শক্তিশালী তার মধ্যেই ঈশ্বরের প্রকাশ আছে। আজ আমরা প্রকৃতির সৌন্দর্য দেখি, সূর্যাস্ত, পাহাড়, সমুদ্র, ফুলের সৌরভ,
কিন্তু ভাবি না এই সৌন্দর্যের মধ্যেই ঈশ্বর আছেন। গীতা শেখায় চোখ খুলে দেখো, জগৎটাই ঈশ্বরের লীলা। অর্জুন বলেন, হে কৃষ্ণ, যদি আপনি অনুমতি দেন আমি আপনার বিশ্বরূপ দেখতে চাই। শ্রীকৃষ্ণ বলেন, এই চোখে তুমি তা দেখতে পারবে না, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি। তাতে অর্জুন যা দেখলেন, অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য বাহু, অসংখ্য রূপ, সমগ্র আকাশ ও পৃথিবী যেন একই দেহে মিশে গেছে। অর্জুন দেখলেন সব যোদ্ধা কৃষ্ণের মুখে প্রবেশ করছে, সময় নিজেই যেন গ্রাস করছে সবাইকে। শ্রীকৃষ্ণ তখন বলেন, আমি কাল, আমি জগতের বিনাশকারী। গীতা আমাদের শেখায় ঈশ্বর শুধু মধুর নন, তিনি ভয়ঙ্করও। সৃষ্টি এবং ধ্বংস দুটোই তাঁর কাজ। অর্জুন ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, হে দেব, আপনি আবার সেই মধুর রূপ ধারণ করুন। তখন শ্রীকৃষ্ণ আবার মানব রূপে ফিরে আসেন। এখানেই বোঝা যায় ঈশ্বর ভক্তের ভয় বুঝেন। বিশ্বরূপ দেখার পর অর্জুন প্রশ্ন করেন, হে কৃষ্ণ, কারা শ্রেষ্ঠ, যারা নিরাকার উপাসনা করে না যারা আপনাকে সাকার রূপে ভক্তি করে? শ্রীকৃষ্ণ বলেন, দুটো পথই ঠিক, কিন্তু সাকার ভক্তির পথ সহজ। প্রকৃত ভক্তের লক্ষণগুলি কি কি? শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত কাউকে ঘৃণা করে না, অহংকার করে না, সুখে দুঃখে সমান, ক্ষমাশীল, সন্তুষ্ট, ঈর্ষাহীন, সেই ভক্ত আমার খুব প্রিয়। ভক্তি মানে শুধু ফুল দেওয়া, ধূপ জ্বালানো নয়। ভক্তি মানে মানুষকে ভালোবাসা, অহংকার ত্যাগ করা, ক্ষমা করা, সহানুভূতিশীল হওয়া। গীতা বলে, মানুষকে ভালোবাসলেই ঈশ্বর খুশি হন। অর্জুন জানতে চায়, হে কৃষ্ণ, এই দেহ, আত্মা, জ্ঞান, এগুলোর প্রকৃত অর্থ কি? শ্রীকৃষ্ণ বলেন, এই শরীরই ক্ষেত্র, আর যে এই শরীরের ভিতরে অবস্থান করে সে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র কি? ক্ষেত্র হলো শরীর, মন, বুদ্ধি এবং অহংকার, এগুলো সবই ক্ষেত্র। আর ক্ষেত্রজ্ঞ হলো আত্মা, চেতনা, ঈশ্বর। প্রতিটি দেহে আত্মা আছে, কিন্তু সর্বদেহে ক্ষেত্রজ্ঞ হলেন পরমাত্মা। প্রকৃত জ্ঞান কাকে বলে? শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত জ্ঞান মানে হলো অহংকার ত্যাগ, অহিংসা, ক্ষমা, নম্রতা, গুরু ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধা। শুধু বই পড়া জ্ঞান নয়, চরিত্র গঠনই আসল জ্ঞান। আজ আমরা শরীর নিয়েই ব্যস্ত, সাজগোজ, আরাম, ভোগ। কিন্তু গীতা বলে, শরীরের মালিক তুমি নও, তুমি তার যাত্রী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ তিনটি গুণে বাঁধা, সত্য, রজ এবং তম। তিনটি গুণের পরিচয়। সত্যগুণ হল শান্ত, জ্ঞানী, সন্তুষ্ট, আলোকময়। রজগুণ হল লোভ, কর্মব্যস্ততা, আকাঙ্ক্ষা, অস্থিরতা। আর তমগুণ হল আলস্য, অজ্ঞান, মোহ, অন্ধকার। মানুষ তার কর্ম ও স্বভাব অনুযায়ী এই তিনটি গুণের প্রভাবের মধ্যে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ এই তিন গুণের ঊর্ধ্বে উঠে যায় সে মুক্ত হয়। আজকের জীবনে অতিরিক্ত লোভ হলো রজ, অতিরিক্ত ঘুম ও আলস্য হলো তম, আর শান্ত মন এবং সেবা ভাব এটা হলো সত্যগুণ। গীতা শেখায়, সত্যগুণ বাড়াও, কিন্তু গুণের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করো। ভগবান বলেন, এই সংসার এক উল্টো অসত্য গাছের মতো। শিকড় উপরে অর্থাৎ ঈশ্বর, আর ডালপালা নিচে অর্থাৎ সংসার। এই বৃক্ষ কাটতে হয় বৈরাগ্যের কুঠার দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, জীবাত্মা আমার অংশ, আমি সকল হৃদয়ে অধিষ্ঠিত। তিনি বলেন, আমি স্মৃতি দিই, আমি জ্ঞান দিই, আমি বিস্মৃতি দিই। অর্জুন প্রশ্ন করেন, পুরুষোত্তমকে? শ্রীকৃষ্ণ বলেন, যিনি ক্ষর নন, অক্ষর নন, উভয়ের ঊর্ধ্বে তিনিই পুরুষোত্তম। আজকের জীবনে আমরা ভুলে যাই আমরা কোথা থেকে এসেছি, কেন এসেছি। কিন্তু গীতা মনে করিয়ে দেয়, ঈশ্বরকে স্মরণ করলেই জীবনের অর্থ বোঝা যায়। ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে দুই ভাগে ভাগ করেন, দৈব স্বভাব আর অসুর স্বভাব। দৈব স্বভাব কি? যে মানুষ ভয়হীন, সত্যবাদী, অহিংস, দয়ালু, ক্ষমাশীল, অহংকারহীন, সে দৈব স্বভাবের মানুষ। এই মানুষরা শান্তিতে থাকে, অন্যকে শান্তি দেয়, জীবনে আলো ছড়ায়। আর অসুর স্বভাব কি? যে মানুষ
অহংকারী, হিংস্র, লোভী, মিথ্যাবাদী, আত্মকেন্দ্রিক সে অসুর স্বভাবের মানুষ। ভগবান বলেন অসুর স্বভাব মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায় আর দৈব স্বভাব মুক্তির পথে নিয়ে যায়। আজ সমাজে আমরা যা দেখি হিংসা, অহংকার, প্রতারণা, স্বার্থপরতা, কিন্তু গীতা আমাদের জিজ্ঞেস করে তুমি কোন পথে হাঁটছ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষ যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। শ্রদ্ধা 3 রকমের: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা এবং তামসিক শ্রদ্ধা। সাত্ত্বিক শ্রদ্ধা হলো ঈশ্বরে বিশ্বাস, শুদ্ধ জীবন, নিঃস্বার্থ কর্ম। রাজসিক শ্রদ্ধা হলো ফলের আশা, প্রদর্শন, লোক দেখানো ধর্ম। আর তামসিক শ্রদ্ধা হলো অন্ধবিশ্বাস, হিংসা এবং অজ্ঞান। ভগবান বলেন যে খাদ্য মন শান্ত করে সে হলো সাত্ত্বিক, যে উত্তেজনা বাড়ায় সেটা রাজসিক, আর যা অলসতা আনে সেটা তামসিক। ধর্ম শুধু মন্দিরে নয়, জীবনের প্রতিটি কাজে। আজ আমরা অনেক সময় লোক দেখাতে ভালো হই, ভিতরে ভিতরে অন্যরকম থাকি। গীতা বলে বিশ্বাসটা যদি শুদ্ধ হয় জীবনও শুদ্ধ হয়। অর্জুন প্রশ্ন করে, হে কৃষ্ণ, ত্যাগ আর সন্ন্যাস আসলে কি? শ্রীকৃষ্ণ বলেন কর্ম ত্যাগ নয়, ফল ত্যাগই প্রকৃত ত্যাগ। কর্মের 3টি রূপ: সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম। সাত্ত্বিক কর্ম হলো কর্তব্য বোধ থেকে আসে, রাজসিক কর্ম ফলের আশায়, আর তামসিক কর্ম অজ্ঞান ও আলস্যে। মুক্তি আসে সাত্ত্বিক কর্ম থেকে। ভগবান বলেন অন্যের ধর্ম ভালোভাবে পালন করার চেয়ে নিজের ধর্ম অপূর্ণ হলেও শ্রেয়। অর্থাৎ নিজের কাজ, নিজের দায়িত্ব, নিজের পথ, সেটাই ঈশ্বরের ইচ্ছা। শ্রীকৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সব ভয়, সব দুশ্চিন্তা ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে মুক্ত করব। অর্জুন তখন বলেন হে কৃষ্ণ, আমার মোহ কেটে গেছে, আমি আপনার কথা মতো কাজ করব। আর এইখানেই গীতা সম্পূর্ণ হয়। প্রিয় দর্শক বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা হল আজকের জীবনের জীবন্ত পথনির্দেশ। গীতা শেখায় দুঃখ এলে ভেঙে পড়তে নেই, কাজ করতে হয় কিন্তু আসক্ত হতে নেই, মানুষকে ভালোবাসাই ঈশ্বরের সেবা করা, অহংকার ছাড়লেই শান্তি আসে। গীতা আমাদের মানুষ করে তোলে। আজ যদি আপনার জীবনে দুশ্চিন্তা থাকে, মন অশান্ত থাকে, পথ হারিয়ে ফেলেন, তাহলে একবার গীতার কথা ভাবুন, দেখবেন ভিতরে ভিতরে আলো জ্বলছে। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, আপনাকে ভাবতে শেখায়, জীবনকে নতুন চোখে দেখতে সাহায্য করে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার অনুভূতি কমেন্ট করে জানাবেন, আর এমন আরও গীতার অমূল্য বাণী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ গীতার বাণী যত ছড়াবেন তত মানুষের জীবনে আলো বাড়বে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।